सुजनार्बुदराधितपादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम् भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिक कारुणिकैकगतिं गतिवञ्चित वञ्चकचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर जी की जय। शिल गुरु महाराज जी की जय। शिल प्रभुपादेर पार्षद वर्ग दर्शनस्थान आचार्य वृंद वैष्णव वृंद की जय। भजनानंदी भक्तवृंद की जय। समागत भक्तवृंद की जय। श्री शिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री नवद्वीप धाम महात्मा परिक्रमा खंड अष्टम अध्याय। श्री हरिहर क्षेत्र, श्री महावाराणसी और श्री श्री गोद्रुम द्वीप वर्णन। जय 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 श्री शचीसुता, जय 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 श्री अवधूता, सीतापति जय भकत राज, गदाधर जय भकत समाज। जय नवद्वीप सुंदर धाम, जय 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 गौर की नाम। निताई सहित भक्तगण हरि हरि बलि चले तखन, भावे ढल ढल निताई चले, प्रेमे आध आध बचन बले। झर झर झरे आखिर जल, गोरा गोरा बलि हय विकल। झकमक करे भूषण माल, रूपे दश दिक हইল आल। शिवास नाचिছে জীবের সনে, কভু কাঁদে কভু নাচে সঘনে। আর যত সব ভক্তগণ নাচিতে নাচিতে চলে তখন, অলকানন্দার নিকটে আসি, বলেন নিতাই আনন্দে ভাসি। বিল্লপক্ষ গ্রাম পশ্চিমে ধরি, মন্দাকিনী আসে নদিয়া ঘেরি। সুবর্ণ বিহার দেখিলে যথা, মন্দাকিনী ছাড়ে অলকা তথা। অলকানন্দার পূরব পারে, হরিহর ক্ষেত্র গণ্ডক ধারে। শ্রীমূর্তি প্রকাশ হইবে কালে, সুন্দর কানন শোভিবে ভালে। অলকা পশ্চিমে দেখো কাশী, শৈব শাক্ত সেবে মুকতি দাসী। বারাণসী হতে এ ধাম পর, হেথায় ধূর্যটি পিনাক ধর। গৌর গৌর বলি সদাই নাচে, নিজ জনে গৌর ভকতি যাচে। সহস্র বরষ কাশীতে বসি, লভে সে মুকতি জ্ঞানেতে নেশি। তাহত হেথায় চরণ ঠেলি, নাচেন ভকত গৌরাঙ্গ বলি। নির্জান সময়ে এখানে জীব, কানে গৌর বলি তারে নসিব। মহাবারাণসী এ ধাম হয়, জীবের মরণে নাহিক ভয়। এত বলি তথা নিতাই নাচে, গৌর হরি প্রেম জীবের যাচে। অলক্ষে তখন কৈলাসপতি, নিতাই চরণে করিল নতি। গৌরী সহ শিব গৌরাঙ্গ নাম, গাইয়া গাইয়া পুরয় কাম। স্বতন্ত্র ঈশ্বর নিতাই তবে, ভকত সঙ্গেতে চলিল যাবে। গাদিগাছা গ্রামে পৌঁছিল আসি, তথায় আসিয়া কহিল হাসি। গোদ্রুম নামেতে এদীপ হয়, সুরভি সতত এখানে রয়। কৃষ্ণমায়া বসে দেবেন্দ্র যবে, ভাষায় গোকুল নিজ গৌরবে। গোবর্ধন গিরি ধরিয়া হরি, রক্ষিল গোকুল যতন করি। ইন্দ্রদর্প চূর্ণ হইলে পর, শচীপতি চিনে সারঙ্গধর। নিজ অপরাধ মার্জন তরে, পড়িল কৃষ্ণের চরণ ধরে। দয়ার সমুদ্র নন্দতনয়, ক্ষমিল ইন্দ্রের দিল অভয়। তথাপি ইন্দ্রের রহিল ভয়, সুরভি নিকটে তখন কয়। কৃষ্ণ লীলাময়ী বুঝিতে নারী, অপরাধ মম হইল ভারী। শুনেছি কলিতে ব্রজেন্দ্র সুত, করিবে নদিয়া লীলা অদ্ভুত। পাছে সে সময় মোহিত হব, অপরাধী পুনঃ হয়ে রহিব। তুমি তো সুরভি সকল জান, করহ এখন তাহার বিধান। সুরভি বলিল চলহ যাই, নবদ্বীপ ধামে ভজিনী মাই। দেবেন্দ্র সুরভি হেতায় আসি, গৌরাঙ্গ ভজন করিল বসি। গৌরাঙ্গ ভজন সহজ অতি, সহজ তাহার ফল বিততি। গৌরাঙ্গ বলিয়া ক্রন্দন করে, গৌরাঙ্গ দর্শন হয় সত্তরে। কি বা অপরূপ রূপ লাবণী, দেখিল গৌরাঙ্গ প্রতিমা খানি।
আধো আধো হাসি বরদ রূপ, প্রেমে গদ গদ রসের কূপ। হাসিয়া বলেন, ঠাকুর মোর জানিনু বাসনা, আমি তো তোর। অল্প দিন আছে প্রকট কাল, নদিয়া নগরে দেখিবে ভাল। সেলিলা সময়ে সেবিবে মরে, মায়া জাল আর না ধরে তোরে। এত বলি প্রভু অদৃশ্য হয়, সুরভি সুন্দরী তথায় রয়। অশ্বত্থ নিকটে রহিলা দেবী, নিরন্তর গৌর চরণ সেবী। গোদ্রুম দীপ্ত হইল নাম, হেথায় পুরয় ভকত কাম। হেথায় কুটির বাঁধিয়া ভাজে, অনায়াসে গৌর চরণে মাঝে। এই দ্বীপে কভু মৃকণ্ড সুত, প্রলয়ে আছিল কথা অদ্ভুত। সাতকল্প আয়ু পাইল মুনি, প্রলয়ে বড়ই বিপদগণী। জলময় হইল সমস্ত স্থান, কোথাবা রহিবে করে সন্ধান। ভাসিয়া ভাসিয়া চলিয়া যায়, কেন হেন বর লইনু হায়। 16 ক্রোশ মাত্র নদিয়া ধাম, জাগিয়া ভগতে দেয় বিশ্রাম। জলের তরঙ্গে আসিয়া মুনি, অজ্ঞান হইয়া পড়ে অমনি। মহাকৃপা করি সুরভিতায়, যতনে মুনিরে হেথা উঠায়। সম্বিত লভিয়া মৃকণ্ড সুত, দেখিল গদ্রুম দ্বীপ অদ্ভুত। শতকোটি ক্রোশ বিস্তার স্থান, নদ নদী শোভা প্রকাশমান। তরুলতা কত শোভয় তথা, পক্ষীগণ গায়ে শ্রী গৌরগাথা। যোজন বিস্তার অশ্বত্থ হের, সুরভিকে তথা দর্শন কর। ক্ষুধায় আকুল মুনি তখন, সুরভির প্রতি বলে বচন। তুমি ভগবতী রাখো প্রাণ, দুগ্ধ দিয়া মোরে করহ ত্রাণ। সুরভি তখন সদয় হয়ে, পিয়াইল দুগ্ধ মুনির এলয়ে। সবল হইয়া মৃকণ্ড শুনু, সুরভির প্রতি কহে পুনঃ। তুমি ভগবতী জননী মোর, তোমার মায়ায় জগত ভোর। না বুঝিয়া আমি লয়েছি বর, সপ্তকল্প জীব হয়ে অমর। প্রলয় সময়ে বড়ই দুঃখ, নানাবিধ ক্লেশ নাহিক সুখ। কি করি জননী বলগ মোরে, কিসে বা যাইব এ দুঃখ তরে। সুরভি তখন বলিল বাণী, ভজহ গৌর পদ দুখানি। এই নবদ্বীপ প্রকৃতি পার, কভু নাশ নাহি হয় ইহার। চর্মচক্রে ইহা 16 ক্রোশ, পরব বৈকুণ্ঠ সদা নির্দোষ। অপ্রাকৃত দেশ কাল এখানে, জড় মায়া কেবা কেহ না জানে। নয়াদ্বীপে দেখো অপূর্ব অতি, চারিদিকে বেড়ে বিরজা সতী। শতকোটি ক্রোশ প্রত্যেক খণ্ড, মধ্যে মায়াপুর নগরগণ্ড। অষ্টদল অষ্টদ্বীপের মান, অন্তর্দ্বীপ তার কেশরস্থান। সর্বতীর্থ সর্বদেবতা ঋষি, গৌরাঙ্গ ভজিছে হেথায় বসি। তুমি মার্কণ্ডেয় গৌরাঙ্গ পদ, আশ্রয় করহ জানি সম্পদ। অকই তব ধর্ম আশ্রয় কর, ভুক্তি মুক্তি বাঞ্ছা সুদূরে ধর। গৌরাঙ্গ ভজন আশ্রয় বলে, মধুর প্রেমত লভিবে ফলে। সেই প্রেম যবে হৃদয়ে বসে, ভাষায় বিলাস কলার রসে। ব্রজে রাধা পদ আশ্রয় হয়, যুগল সেবায় মানস রয়। সেবার সুখ অতুল জান, অভেদ নির্বাণে অপার্থ জ্ঞান। সুরভি বচন শুনিয়া মুনি, করজোর করি বলে অমনি। শ্রীগৌর চরণ ভজিব যবে, আমার অদৃষ্ট কোথায় রবে। সুরভি কহিল সিদ্ধান্ত সার, শ্রীগৌর ভজনে নাহি বিচার। শ্রীগৌর বলিয়া ডাকিবে যবে, সমস্ত করম বিনাশ হবে। কিছু নাহি রবে বিপাক আর, ঘুচিবে তোমার ভব সংসার। কর্ম কেনে একা জ্ঞানের ফল, ঘুচিবে সমূলে হয়ে বিকল। তুমি তো মজিবে গৌরাঙ্গ রসে, ভজিবে তাহারে এই দ্বীপে বসে। মার্কণ্ডেয় শুনি আনন্দে ভাসে, গৌর বলি কাঁদে কখনো হাসে। এই দেখো জীব অপূর্ব স্থান, মার্কণ্ডেয় যথা পাইল প্রাণ। গৌরাঙ্গ মহিমা নিতাই মুখে, শুনি জীব ভাসে পরম সুখে। সে স্থানে সেদিন যাপন করি, মধ্যদ্বীপে চলে বলিয়া হরি। নিতাই জাহ্নবা চরণ সার, জানিয়া ভকতি বিনোদ ছাড়। নিতাই আদেশ মস্তকে ধরে, নদিয়া মহিমা বর্ণন করে। এরপর নবম অধ্যায়, শ্রী মধ্যদ্বীপ ও নৈমিষ বর্ণন। জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় জয় গণধর। শ্রীবাসাদি জয় জয় ভক্তালয়, নবদ্বীপ ধামবর। নিশি অবসানে মত্ত গৌর গানে, চলিলেন নিত্যানন্দ। সঙ্গে ভক্তগণ প্রেমেতে মগন, বিস্তারিয়া পরানন্দ। মধ্যদ্বীপে আসি বলে হাসি হাসি, এই তো মাজিদা গ্রাম। হেথা সপ্ত ঋষি ভজি গৌর শশী, করিলেন সুবিশ্রাম। পিতৃসন্নিধানে গৌরগুণ গানে, সত্যযুগে ঋষিগণ হইয়া মগন। যাচিল তখন গৌর প্রেম নিত্যধন। ব্রহ্মা চতুর্মুখ পেয়ে বড় সুখ, সপ্তপুত্রে বলে তবে, নবদ্বীপে যাও গৌরগুণ গাও, অনায়াসে প্রেম হবে।
ধাম কৃপা সার লাভ হয় যার, তার হয় সাধুসঙ্গ, সাধুসঙ্গে ভজে কৃষ্ণ প্রেমে মজে, এই তো পরমরঙ্গ। নবদ্বীপের অতি লভে যার মতি, সেই পায় ব্রজবাস, অপ্রাকৃত ধাম গৌর হরিনাম, কেবল সাধুর আস। পিতৃ উপদেশ বুঝিয়া বিশেষ, সপ্ত ঋষি আসি তবে, হরি 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 বলি নাচে, গৌর প্রেম যাচে, গায়ে গুণ উচ্চ রবে। বলে গৌর হরি অনুগ্রহ করি, দেখা দেও একবার, নানা ধর্ম সাধি হইনু অপরাধী, ভক্তি এবে কইনু সার। ভক্তি নিষ্ঠা করি ভজি গৌর হরি, ঋষিগণ করে তপ, কিছু নাহি খায় নিদ্রা নাহি যায়, গৌর নাম করে জপ। মধ্যাহ্ন সময়ে গৌর দয়াময়, দেখা দিলা ঋষিগণে, শত সূর্য প্রভা, যোগী মনোলোভা, শুদ্ধ পঞ্চতত্ত্ব শনি। কিবা সেই রূপ অতি অপরূপ, সুবর্ণ সুন্দর মূর্তি, গলে বনমালা দিক করে আলা, তাহে আভরণ স্ফূর্তি। চাহনি সুন্দর চকুর চাঁচর, চন্দনের বিন্দু ভালে, ত্রিকচ্ছ বসন সূত্র সুশোভন, শোভিত মল্লিকা মালে। সেরূপ দেখিয়া মোহিত হইয়া, সবে করে নিবেদন, তোমার চরণ লইনু শরণ, দেহপদে ভক্তিধন। শুনি গৌর হরি বলে দয়া করি, শুন ওহে ঋষিগণ, ছাড়ি অভিলাষ জ্ঞান কর্ম পাশ, কর কৃষ্ণ আলোচন। স্বল্প দিনান্তরে নদিয়া নগরে হইবে প্রকট লীলা, তুমি সবে তবে দর্শন করিবে, নাম সংকীর্তন খেলা। এ কথা এখন রাখো গোপন, আমার বচন ধরো, শ্রীকুমার হট্টে নিজকৃত ঘট্টে, কৃষ্ণের ভজন কর। গৌর অদর্শনে সপ্তর্ষি তখনে, কুমার হট্টেতে যায়, স্থানে এখন কর দর্শন, সপ্তটিলা শোভা পায়। সপ্তর্ষি আকাশে যেমত প্রকাশে, সপ্তটিলা তার সম, হেথা বাস করি পায় গৌর হরি, না সাধি নিয়ম জম। ইহার দক্ষিণে দেখো নয়নে আছে এক জলধার, এই তো গোমতী সুপবিত্র অতি, নৈমিষ কানন আর। পুরাকল্পে কলি হইলে মহাবলী, শৌনকাদি ঋষিগণ, সুতের শ্রীমুখে শুনে সবে সুখী, গৌর ভাগবত ধন। হেথা যেই জন পুরাণ পঠন, করয় কার্তিক মাসে, সর্বক্লেশ ত্যাজে, গৌর রঙ্গে মজে, গৌর রসে মজে বা গৌর রঙ্গে মজে, ব্রজলবে অনায়াসে। কভু পঞ্চানন ছাড়ি বৃষাসন, শ্রীয়ংশ বাহন হয়ে, শুনিল পুরাণ গৌরগুণধাম, আপন ভকত লয়ে। গাইয়া গাইয়া নাচিয়া নাচিয়া, শৈব যত কাশীবাসী, পঞ্চাননে ঘেরি বলি গৌর হরি, পুষ্প ফেলে রাশি রাশি। নিতাই বচন শুনিয়া তখন জীবের উথলে ভাব, গড়াগড়ি যায় ধৈর্য না পায়, আস্বাদে ধাম প্রভাব। সেদিন যাপন করে ভক্তগণ নিতাই চাঁদের সনে, পরদিন সবে চলিলেন তবে শ্রীপুষ্কর দর্শনে। জাহ্নবা নিতাই ভজন সদাই, যাহার অন্তরে জাগে, নদিয়া মহিমা ভক্ত মধুরিমা, গাইছে সে জনরাগে। এরপর দশম অধ্যায়, শ্রী ব্রাহ্মণ পুষ্কর ও শ্রী উচ্চহট্টাদি বর্ণন ও পরিক্রমা প্রকার কথন। মধ্যদ্বীপে জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত সহিত, জয় গদাধর জয় শ্রীবাস পণ্ডিত, জয় নবদ্বীপ শুদ্ধ প্রেম ভক্তি ধাম, জয় 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 গৌর নিত্যানন্দ নাম। শুনহে কলির জীব ছাড়ি জ্ঞান কর্ম, নিতাই চৈতন্য ভজ ত্যাজি ধর্মাধর্ম। দয়ার সমুদ্র সেই গৌর নিত্যানন্দ, অকাতরে দিবে ভাই সার ব্রজানন্দ। যামিনী প্রভাত হইলে নিত্যানন্দ রায়, জীবেরে লইয়া ধাম ভ্রমণেতে যায়। বলে দেখো জীব এই গ্রাম মনোহর, এখন ব্রাহ্মণপুরা ডাকে সর্বনর। ব্রাহ্মণ পুষ্কর নাম সর্বশাস্ত্রে কয়, হেথা যে রহস্য তাহা অতি গুহ্য হয়। এখন সেখানে একটা কুয়ো আছে, মা বাবা নিয়ে গেছিল, দর্শন করেছি। পরিক্রমার সময় সাধারণত যাওয়া হয় না ব্রাহ্মণ পুষ্করিণী। ব্রাহ্মণ পুষ্কর নাম সর্বশাস্ত্রে কয়, হেথা যে রহস্য তাহা অতি গুহ্য হয়। সত্যযুগে দিবদাস নামেতে ব্রাহ্মণ, গৃহত্যাজি করে সর্বতীর্থ দর্শন। পুষ্কর তীর্থতে তার হইল বড় প্রীত, তথাপি ভ্রমিতে নবদ্বীপে উপস্থিত। এই স্থানে রাত্রযোগে দেখিল স্বপন, হেথা বাস কর বিপ্র পাবে নিত্য ধন। এই স্থানে কুটির বাঁধিয়া দিবদাস,
বৃদ্ধকালাবধি তেহ করিলেন বাস। বৃদ্ধকালে চলিতে অশক্ত দ্বিজবর, ইচ্ছা হইল এবে আমি দেখিব পুষ্কর। চলিতে না পারে দ্বিজ করয়ে ক্রন্দন, আর না পাইব আমি পুষ্কর দর্শন। তখন পুষ্কর রাজ সদয় হইল, দ্বিজরূপে দিবদাসে দর্শন দিল। দিবদাসে বলে বিপ্র না কর ক্রন্দন, তোমার সম্মুখে এই কুণ্ড সুশোভন। এই কুণ্ডে স্নান তুমি করো একবার, প্রত্যক্ষ হইবে তীর্থ পুষ্কর তোমার। তাহা শুনি কুণ্ডে স্নান করে দ্বিজবর, দিব্যচক্ষু লোভী দেখে সম্মুখে পুষ্কর। ক্রন্দন করিয়া দ্বিজ পুষ্করে বলিল, আমা লাগি বড় ক্লেশ তোমার হইল। পুষ্কর বলেন, শুনো দ্বিজ ভাগ্যবান, দূর হইতে না আসিনু হেথা বিদ্যমান। এই নবদ্বীপ ধাম সর্বতীর্থময়, নবদ্বীপে সেবী হেথা থাকে তীর্থচয়। অর্থাৎ সমগ্র আর সব তীর্থ নবদ্বীপ ধামে উপস্থিত থেকে নবদ্বীপ ধামের সেবা করেন। সাধারণ লোক তীর্থে যায়, আর তীর্থগণ নবদ্বীপে এসে ধামের সেবা করেন। এই জন্য দিবদাস এই দ্বিজকে পুষ্কর রূপ ধারণ করে বললেন যে আমার কোনো কষ্ট হয় নাই, আমি দূর থেকে আসি নাই, আমি এইখানে নিত্য বাস করি। শতবার কেহ সেই তীর্থে করি স্নান, যেই ফল পায় হেথা সে ফল বিধান। অতএব নবদ্বীপ ছাড়ি যেই জন, অন্য তীর্থ আশা করে সে মূঢ় দুর্জন। অতএব নবদ্বীপ পরিত্যাগ করে অন্য তীর্থে যারা যান তারা মূঢ় এবং দুর্জন। এই কথা পুষ্কর বললেন দিবদাস দ্বিজকে। সর্বতীর্থ ভ্রমি যদি হয় ফলদয়, নবদ্বীপ তবে তার বাসস্থান হয়। ওই দেখো উচ্চস্থান হট্টের সমান, কুরুক্ষেত্র ব্রহ্মাবর্ত তথা বিদ্যমান। সরস্বতী দৃশদ্বতী দুই পার্শ্বে তার, অতি শোভা পায় পূর্ণ করয় বিস্তার। ওহে বিপ্র গূঢ় কথা বলিব তোমায়, অতি অল্প কালে হবে আনন্দ হেথায়। মায়াপুরে শচীগৃহে গৌরাঙ্গ সুন্দর, প্রকট হইয়া প্রেম বিলাবে বিস্তর। এই সব স্থানে প্রভু ভক্তবৃন্দ লয়ে, সংকীর্তন রসে নাচিবেন মত্ত হয়ে। সর্ব অবতারে ছিলা যে যে ভক্তগণ, সকলে লইয়া প্রভু করিবে কীর্তন। এর আগেও শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন, এখনো বললেন যে অন্যান্য সব ধামে ভগবানের যেসব নিত্য পার্ষণ তারা সকলেই এই নবদ্বীপ ধামে আসেন। সেই জন্য শ্রীরাম অবতারে হনুমান, অভিন্ন শ্রী মুরারিগুপ্ত এসছেন, আর ব্রজের সকলে এসছেন, দ্বারকার সকলে এসছেন। এইভাবে অযোধ্যা, দ্বারকা, মথুরা, বৃন্দাবন, অবশ্যই বৈকুণ্ঠ। মায়াপুরে শচীগৃহে গৌরাঙ্গ সুন্দর, প্রকট হইয়া প্রেম বিলাবে বিস্তর। এই সব স্থানে প্রভু ভক্তবৃন্দ লয়ে, সংকীর্তন রসে নাচিবেন মত্ত হয়ে। সর্ব অবতারী ছিলা যে যে ভক্তগণ, সকলে লইয়া প্রভু করিবে কীর্তন। প্রেমবন্যা জলে সর্বজগৎ ভাসাবে, কুতার্কিক বিনাশ হবে মহাপ্রেম পাবে। কুতার্কিক অর্থাৎ প্রাকৃত তার্কিক, কুতার্কিক অর্থাৎ যারা প্রেম সম্বন্ধে তর্ক করেন, কুতার্কিক অর্থাৎ যারা গৌর নিত্যানন্দ সম্বন্ধে তর্ক করেন, আর কুতার্কিক অর্থে যারা গৌর নিত্যানন্দের নিজজন মহাবৈষ্ণবদের নিয়ে তর্ক করেন, মহাবৈষ্ণবের চরণে অপরাধ করেন, এইসব কুতার্কিক। এরা ছাড়া আর সকলেই প্রেম পাবে। এই ধাম নিষ্ঠা করি যেবা করে বাস, তারে মিলে গৌরপদ হে দিবদাস। কোটি কোটি বর্ষ করি শ্রীকৃষ্ণ ভজন, তথাপি নামেতে রতি না পায় দুর্জন। গৌরাঙ্গ ভজিলে দুষ্ট ভাব দূরে যায়, অল্প দিনে ব্রজধামে রাধা কৃষ্ণ পায়। নিজ সিদ্ধ দেহ পায় সখীর আশ্রয়, নিজ কুঞ্জ শ্রীযুগল সেবা তার হয়। ওহে বিপ্র হেতা থাকি করহ ভজন, সপার্ষদে শ্রী গৌরাঙ্গ পাবে দর্শন। এই কথা বলি তীর্থরাজ গেল চলি, শুনিল আকাশবাণী আইসে ধন্য কলি। তুমি বিপ্র সেই কালে জন্মিবে আবার, শ্রীগৌর কীর্তন প্রেমে দিবে তো সাঁতার। এত শুনি দিবদাস নিশ্চিত হইল, এই কুণ্ড তীরে বসি ভজন করিল। এসব পুরাণ কথা শ্রীজীবে কহিয়া, উচ্চহট্ট কুরুক্ষেত্রে প্রবেশিল গিয়া। সমস্ত ধাম এই নবদ্বীপে আছেন, কুরুক্ষেত্র এখানে রয়েছেন। নিত্যানন্দ বলে, হেথা সর্বদেবগণ, কুরুক্ষেত্রে তীর্থ সহ কইল আগমন। ব্রহ্মাবর্তে কুরুক্ষেত্রে যত তীর্থ ছিল, সর্বতীর্থ আসি হেতা বিরাজ করিল। পৃথুদক আদি করি সব হেতা বৈশে, সবে নবদ্বীপ সেবা করে অনায়াসে। শতবর্ষ কুরুক্ষেত্রে বাসে যেই ফল, হেথা এক রাত্র বাসে লভে সে সকল। প্রভু বলে, হেথা বাস করি দেবগণ, হট্ট করি গৌর কথা করে আলোচন। হট্টডাঙ্গা বলি নাম হইল ইহার, ইহার দর্শনে পায় প্রেম পাড়াবার। এই এক সীমা জীব দেখো নদীয়ার, এবে চলো যাই মোরা ভাগীরথী পার।
ভাগীরথী পার হয়ে মধ্যাহ্ন সময় কৌলদ্বীপে নিত্যানন্দ হইল উদয়। কুলিয়া পাহাড় পুড়ে যাইতে যাইতে শ্রীজীবে নিতাই চাঁদ লাগিল কহিতে। যে ক্রমে আইনু মোরা হয়ে গঙ্গা পার, সেই ক্রম সিদ্ধ ক্রম পরিক্রমা সার। যবে প্রভু শ্রীচৈতন্য লয়ে নিজগণ, করিলেন শ্রীচৌদ্দ মাদলক সংকীর্তন। কাজিরে সদিতে প্রভু সন্ধ্যা আগমনে, মায়াপুর ছাড়ি চলে লয়ে ভক্তজনে। সেই রাত্র ব্রহ্মরাত্র শীঘ্র নহে শেষ, এই ক্রমে মহাপ্রভু ভ্রমে নিজ দেশ। তারপর প্রতি একাদশী তিথি ধরি, ভ্রমিলা আমার প্রভু সংকীর্তন করি। এখানে আছে ভ্রমিলা আমায় প্রভু সংকীর্তন করি। কভু পঞ্চক্রোশ ভ্রমে অন্তর্দ্বীপময়, কভু অষ্টক্রোশ ভাবে যেন মনে লয়। নিজ গৃহ হইতে বার কোনা ঘাট ছাড়ি, দীর্ঘিকা বেষ্টনে যায় শ্রীধরের বাড়ি। তথা হইতে অন্তর্দ্বীপ সীমাভ্রমী আসি, পঞ্চক্রোশ পরিক্রমা হয় অনায়াসে। শিমুলিয়া হয়ে কাজী গৃহ বেড়ি চলে, শ্রীধরে সম্বাসী আইসে গাদিগাছা স্থলে। মাঝিদা হইতে হয় ভাগীরথী পার, পারডাঙ্গা ছিনাডাঙ্গা পুলিন বিস্তার। ছাড়িয়া জাহ্নবী পার হইয়া তখন, অষ্টক্রোশ ভ্রমি চলে আপন ভবন। সিদ্ধ পরিক্রমা হয় পূর্ণ 16 ক্রোশ, সেই পরিক্রমা করিলে প্রভুর সন্তোষ। সেই পরিক্রমা আমি তোমারে করাই, ইহার সমান পরিক্রমা আর নাই। বৃন্দাবন 16 ক্রোশ 12 কানন, এই পরিক্রমা মধ্যে পাবে দর্শন। নবরাত্রে এই পরিক্রমা শেষ হয়, নবরাত্র বলি এর নাম শাস্ত্রে কয়। পঞ্চক্রোশ পরিক্রমা একদিনে করে, রাত্রত্রয় অষ্টক্রোশ পরিক্রমা ধরে। এক রাত্র মায়াপুরে, দ্বিতীয় গদ্রুমে, তৃতীয় পুলিনে, তৃতীয় রাত্র এই ক্রমে ভ্রমে। শুনি পরিক্রমা তত্ত্ব জীব মহাশয়, প্রেমিতে অধৈর্য হয়ে কতক্ষণ রয়। নিতাই জাহ্নবা পদ ছায়াস যার, নদিয়া মহিমা বর্ণে অকিঞ্চন ছাড়। একাদশ অধ্যায়। শ্রী শ্রী কোলদ্বীপ, শ্রী সমুদ্রগড়, শ্রী চম্পাহট্ট ও শ্রী জয়দেব কথা বর্ণনা। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় গৌরভূমি সর্বভূমি সার, যথা নাম সহ শ্রীচৈতন্য অবতার। নিত্যানন্দ প্রভু বলে শুনো সর্বজন, পঞ্চবেণী রূপে গঙ্গা হেথায় মিলন। মন্দাকিনী অলকা সহিত ভাগীরথী, গুপ্তভাবে হেথায় আছেন সরস্বতী। পশ্চিমে যমুনা সহ আইসে ভগবতী, তাহাতে মানসগঙ্গা মহাবেগবতী। মহামহাপ্রয়াগ বলিয়া ঋষিগণে, কোটি কোটি যজ্ঞ হেতা কইল ব্রহ্মাসনে। গঙ্গা দেবীর পশ্চিম দিকের যে ধারা, সেইটা হচ্ছে যমুনার ধারা, কারণ যমুনা দেবী গঙ্গার পশ্চিমে মিলিত হয়েছেন প্রয়াগে। সেই পশ্চিমের যে গঙ্গার প্রবাহ, সেখানে আছেন যমুনা দেবী। এখানে বলছেন পশ্চিমে যমুনা সহ আইসে ভগবতী, তাহাতে মানসগঙ্গা মহাবেগবতী। মহামহাপ্রয়াগ বলিয়া ঋষিগণে, কোটি কোটি যজ্ঞ হেতা কইল ব্রহ্মাসনে। ব্রহ্মসত্র স্থানেই মহিমা অপার, হেথা স্নান করিলে জন্ম নহে আর। ইহার মহিমা কেবা বর্ণিবারে পারে, শুষ্ক ধারা সম কোন তীর্থ হইতে নারে। জলে স্থলে অন্তরিক্ষে ত্যাজিয়া জীবন, সর্বজীব পায় শ্রী গোলক বৃন্দাবন। কুলিয়া পাহাড় বলি খ্যাত এই স্থান, গঙ্গা তীরে উচ্চভূমি পর্বত সমান। কোলদ্বীপ নাম শাস্ত্রে আছে বর্ণন, সত্যযুগ কথা এক শুনো সর্বজন। বাসুদেব নামে এক ব্রাহ্মণ কুমার, বরাহ দেবের সেবা করে বারবার। শ্রী বরাহ মূর্তি পুজি করে উপাসনা, সর্বদা বরাহ দেবে করয় প্রার্থনা। প্রভু মোরে কৃপা করি দেহ দর্শন, সফল হোক মোর নয়ন জীবন। এই বলি কাঁদে বিপ্র গড়াগড়ি যায়, প্রভু নাহি দেখা দিলে জীবন বৃথায়। কতদিনে শ্রী বরাহ অনুকম্পা করি, দেখা দিলা বাসুদেবে কলরূপ ধরি। নানা রত্ন ভূষণে ভূষিত কলে বর, পদগ্রীবা নাসা মুখচক্ষু মনোহর। পর্বত সমান উচ্চ শরীর তাহার, দেখি বিপ্র নিজে ধন্য মানি বারবার। ভূমে পড়ি বিপ্র প্রণমিয়া প্রভু পায়, কাঁদিয়া আকুল হইল গড়াগড়ি যায়। বিপ্রের ভকতি দেখি বরাহ তখন, কহিলেন বাসুদেবে মধুর বচন। ওহে বাসুদেব তুমি ভকত আমার, বড় তুষ্ট হইনু পূজা পাইয়া তোমার। এই নবদ্বীপে মোর প্রকট বিহার, কলি আগমনে হবে শুনো বাক্যসার। নবদ্বীপ সমধাম নাহি ত্রিভুবনে, অতি প্রিয় ধাম মোর আছে সঙ্গপনে। ব্রহ্মাবর্ত সহ আছে পূর্ণতীর্থ যত, সেসব আছে হেতা শাস্ত্রের সম্মত। যে স্থানে ব্রহ্মার যজ্ঞে প্রকাশ হইয়া, নাসিলাম হিরণ্যাক্ষ দন্তে বিদারিয়া। সেই স্থান পুণ্যভূমি এই স্থানে রয়, যথায় আমার এবে হইল উদয়। নবদ্বীপ সেবী সর্বতীর্থ বিরাজয়, নবদ্বীপ বাসে সর্বতীর্থ বাস হয়। ধন্য তুমি নবদ্বীপেই সেবিলে আমায়,
শ্রীগৌর প্রকটকালে জন্মিবে হেথায়। অনায়াসে দেখিবে সে মহাসংকীর্তন, অপূর্ব গৌরাঙ্গ রূপ পাবে দর্শন। এত বলি শ্রীবরাহ হইল অন্তর্ধান, দৈববাণী হইল বিপ্রে বুঝিতে সন্ধান। পরম পণ্ডিত বাসুদেব মহাশয় সর্বশাস্ত্র বিচারিয়া জানিল নিশ্চয়। বৈবস্বত মন্বন্তরে কলির সন্ধ্যায়, শ্রীগৌরাঙ্গ প্রভু লীলা হবে নদিয়ায়। ঋষিগণ সেই তত্ত্ব রাখিল গোপনে, ইঙ্গিতে কহিল সব বুঝে বিজ্ঞজনে। প্রকট হইলে লীলা হইবে প্রকাশ, এবে গোপ্য এই তত্ত্ব পাইল আভাস। পরম আনন্দে বিপ্র করে সংকীর্তন, গৌর নাম গায় মনে মনে সর্বক্ষণ। পর্বত প্রমাণ কলদেবের শরীর, দেখি বাসুদেব মনে বিচারিল ধীর। কলদ্বীপ পর্বতাক্ষ এই স্থান হয়, সেই হইতে পর্বতাক্ষ হইল পরিচয়। ওহে জীব নিত্যলীলাময় বৃন্দাবনে, গিরি গোবর্ধন এই জানে ভক্তজনে। শ্রীবহুলা বন দেখো ইহার উত্তরে, রূপের ছটায় সর্বাধিক শোভা করে। বৃন্দাবনে যে যে ক্রমে দ্বাদশ কানন, সে ক্রম নাহি কহিতা বল্লভ নন্দন। নিত্যানন্দ প্রভু বলছেন, শ্রী বৃন্দাবন ধামে যে ক্রমে এই দ্বাদশ বন আছে, এখানে সেই ক্রমে নাই। প্রভু ইচ্ছা মতে হেতা ক্রম বিপর্যয়, ইহার তাৎপর্য জানে প্রভু ইচ্ছাময়। মহাপ্রভুর ইচ্ছায় বিভিন্ন দ্বাদশ কাননের বিভিন্ন বন বিভিন্ন স্থানে আছে। বৃন্দাবনে যেরকম ক্রমে আছে, এখানে সেই ক্রমে নেই। এই মহাপ্রভুর ইচ্ছা এইরকম হয়েছে, এই কথা বললেন। যেই রূপ আছে তা দেখো সেই রূপ, বিপর্যয়ে প্রেমবৃদ্ধি এই অপরূপ। কিছু দূর গিয়া প্রভু বলেন বচন, এই যে সমুদ্র গড়ি কর দর্শন। সাক্ষাৎ দ্বারকাপুরী শ্রীগঙ্গা সাগর, দুই তীর্থে আছে হেতা দেখো বিজ্ঞবর। শ্রী সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে, বড় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বিনা নাহি জানে। যবে ভীমসেন আইল নিজ সৈন্য লয়ে, ঘেরিল সমুদ্র গড়ি বঙ্গ দিগ্বিজয়ে। রাজা জানে কৃষ্ণ এক পাণ্ডবের গতি, পাণ্ডব বিপদে পইলে আইসে যদুপতি। যদি আমি পারি ভীমে দেখাইতে ভয়, ভীম আর্তনাদে হরি হবে দয়াময়। দয়া করি আসিবে নিদাসের দেশে, দেখি বসে শ্যামমূর্তি চক্ষে অনায়াসে। এত ভাবি নিজ সৈন্য সাজাইল রায়, গজবাজি পদাতিক লয়ে যুদ্ধে যায়। শ্রীকৃষ্ণ স্মরিয়া রাজা বাণ নিক্ষেপ হয়, বাণে জড় জড় ভীম পাইল বড় ভয়। মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া, রক্ষা করো ভীমে নাথ শ্রীচরণ দিয়া। সমুদ্র সেনের সহ যুজিতে না পারি, ভঙ্গ দিলে বড় লজ্জা তাহা সইতে নারী। পাণ্ডবের নাথ কৃষ্ণ পাই পরা জয়, বড়ই লজ্জার কথা ওহে দয়াময়। পাণ্ডবের নাথ কৃষ্ণ আর আমি যদি পরাজিত হই, তাহলে বড় লজ্জার কথা হবে, বড় লজ্জার কথা হবে। অতএব আপনি আমাকে উদ্ধার করুন। ভীমের করুণানাথ শুনি দয়াময়, সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইল উদয়। না দেখে সে রূপ কেহ অপূর্ব ঘটনা, শ্রী সমুদ্র সেন মাত্র দেখে একজনা। নবজল ধর রূপ কৈশোর মূরতি, গলে দলে বনমালা মুখ তার ভাতি। সর্ব অঙ্গে অলঙ্কার অতি সুশোভন, পীতবস্ত্র পরিধান অপূর্ব গঠন। সেরূপ দেখিয়া রাজা প্রেমে মূর্ছা যায়, মূর্ছা সম্বরিয়া কৃষ্ণে প্রার্থনা জানায়। তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন, পতিত দেখিয়া মরে তব আগমন। তব লীলা জগজ্জন করয় কীর্তন, শুনি দেখিবারে ইচ্ছা হইল কখন। কিন্তু মোর ব্রত ছিল হৃদয়ময়, এই নবদ্বীপে তব হইবে উদয়। হেথায় দেখিব তব রূপ মনোহর, নবদ্বীপ ছাড়িবারে না হয় অন্তর। সেই ব্রত রক্ষা মোর করি দয়াময়, নবদ্বীপে কৃষ্ণরূপে হইলে উদয়। তথাপি আমার ইচ্ছা অতি গুরুতর, গৌরাঙ্গ হউন মোর অক্ষীর গোচর। দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল, রাধাকৃষ্ণ লীলারূপ মাধুর্য অতুল। শ্রী কুমুদ বনে কৃষ্ণ সখীগণ শনে, অপরাহ্নে করিলা গিয়া গোচারণে। ক্ষণেকে হইল সেই লীলা দর্শন, শ্রী গৌরাঙ্গ রূপ হেরে ভরিয়া নয়ন। মহাসংকীর্তন বেশে সঙ্গে ভক্তগণ, নাচিয়া নাচিয়া প্রভু করেন কীর্তন। পুরোটা সুন্দর কান্তি অতি মনোহর, নয়ন মাতায় অতি কাঁপায় অন্তর। সেই রূপ হেরি রাজা নিজে ধন্য মানে, বহু স্তব করে তবে গৌরাঙ্গ চরণে। কতক্ষণে সে সকল হইল অদর্শন, কাঁদিতে লাগিল রাজা হয়ে অন্যমন। ভীমসেন এই পর্ব না দেখে নয়নে, ভাবে রাজা যুদ্ধভীত হইল এতক্ষণে। অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন, রাজা তুষ্ট হয়ে কর যাচে ততক্ষণ। কর পেয়ে ভীমসেন অন্য স্থানে যায়, ভীম দিগ্বিজয় সর্ব জগতিতে গায়। এই শ্রী সমুদ্রগড়ি নবদ্বীপ সীমা, ব্রহ্মা নাহি জানে এই স্থানের মহিমা। সমুদ্র আসিয়া হেথা জাহ্নবী আশ্রয়ে, প্রভু পদ সেবা করে ভক্ত ভাব লয়ে। জাহ্নবী বলেন সিন্ধু অতি অল্প দিনে, তব তীরে প্রভু মোর রহিবে বিপিনে।
সিন্ধু বলে শুনো দেবী আমার বচন, নবদ্বীপ নাহি ছাড়ে শচীর নন্দন। যদ্যপিও কিছুদিন রহে মম তীরে, অপ্রত্যক্ষে রহে তবু নদিয়া ভিতরে। নিত্যধাম নবদ্বীপ প্রভুর হেতায়, প্রকট ও অপ্রকট লীলা বেদে গায়। হেথা তবাশ্রয়ে আমি রহিব সুন্দরী, সেবিব শ্রী নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ হরি। এই বলি পয়োনিধি নবদ্বীপে রয়, গৌরাঙ্গের নিত্যলীলা সতত চিন্তয়। তবে নিত্যানন্দ আইলা চম্পাহট্ট গ্রাম, বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম। অপরাহ্নে চম্পাহট্ট করয়ে ভ্রমণ, নিত্যানন্দ বলে শুনো বল্লভ নন্দন। এই স্থানে ছিল পূর্বে চম্পক কানন, খদির বনের অংশ সুন্দর দর্শন। চম্পলতা সখী নিত্য চম্পক লইয়া, মালাগাথি রাধাকৃষ্ণ সেবিতেন গিয়া। কলি বৃদ্ধি হইলে সেই চম্পক কাননে, মালিগণ ফুল লয় অতি হৃষ্ট মনে। হট্ট করি চম্পক কুসুম লয়ে বসি, বিক্রয় করয় লয় যত গ্রামবাসী। সেই হইতে শ্রীচম্পক হট্ট হইল নাম, চাপাহাটি সবে বলে মনোহর ধাম। যে কালে লক্ষণ সেন নদিয়ার রাজা, জয়দেব নবদ্বীপে হন তাঁর প্রজা। বল্লাল দীর্ঘিকা কুলে বাঁধিয়া কুটির, পদ্মাসহ বৈশে তথা জয়দেব ধীর। 10 অবতার স্তব রচিল তথায়, সেই স্তব লক্ষণের হস্তে কপুজায়। পরম আনন্দে স্তব করিল পঠন, জিজ্ঞাসিল রাজা স্তব কইল কোন জন। গোবর্ধন আচার্য রাজারে তবে কয়, মহাকবি জয়দেব রচয়িতা হয়। কোথা জয়দেব কবি জিজ্ঞাসে ভূপতি, গোবর্ধন বলে এই নবদ্বীপে স্থিতি। শুনিয়া গোপনে রাজা করিয়া সন্ধান, রাত্রযোগে আইল তবে জয়দেব স্থান। বৈষ্ণব বেশেতে রাজা কুটির প্রবেশে, জয়দেবে নতি করি বৈশে এক দেশে। জয়দেব জানিলেন ভূপতি এ জন, বৈষ্ণব বেশেতে আইল হয়ে আকিঞ্চন। অল্পক্ষণে রাজা তবে দেয় পরিচয়, জয়দেবে যাচে যাইতে আপন অলয়। অত্যন্ত বিরক্ত জয়দেব মহামতি, বিষয়ী গৃহেতে যেতে না করে সম্মতি। কৃষ্ণভক্ত জয়দেব বলিল তখন, তব দেশ ছাড়ি আমি করিব গমন। বিষয়ী সংসর্গ কভু না দেয় মঙ্গল, গঙ্গা পার হয়ে যাব যথা নীলাচল। রাজা বলে শুনো প্রভু আমার বচন, নবদ্বীপ ত্যাগ নাহি করো কদাচন। তব বাক্য সত্য হবে মোর ইচ্ছা রবে, হেন কার্য করো দেব মোরে কৃপা যাবে। গঙ্গা পারে চম্পহট্ট স্থান মনোহর, সেই স্থানে থাকো তুমি 2-1 বৎসর। মম ইচ্ছা মতে আমি তথা না যাইব, তব ইচ্ছা হলে তব চরণে ফিরিব। রাজার বচন শুনি মহাকবিবর, সম্মত হইয়া বলে বচন সত্তর। যদ্যপি বিষয়ী তুমি, এ রাজ্য তোমার, কৃষ্ণভক্ত তুমি তব নাহিক সংসার। পরীক্ষা করিতে আমি বিষয়ী বলিয়া, সম্ভাষিনু তবু তুমি সহিলে শুনিয়া। অতএব জানিলাম তুমি কৃষ্ণ ভক্ত, বিষয় লইয়া ফির হয়ে অনাসক্ত। রাজাকে বললেন বিষয়ী, সেই জন্য বলছেন যে আমি পরীক্ষা করার জন্য বললাম, আমি তোমাকে বিষয়ী বললাম, সম্ভাষণ করলাম বিষয়ী বলে, তবু তুমি সহ্য করলে, অতএব জানলাম তুমি কৃষ্ণ ভক্ত। তুমি বিষয় নিয়ে থাকো ঠিকই, কিন্তু তুমি অনাসক্ত। চম্পক হট্টতে আমি কিছুদিন রব, গোপনে আসিবে তুমি ছাড়িয়া বৈভব। হৃষ্টচিত্তে হয়ে রাজা অমাত্য দ্বারায়, চম্পক হট্টেতে গৃহ নির্মাণ করায়। তথা জয়দেব কবি রহে দিন কত, শ্রীকৃষ্ণ ভজন করে রাগ মার্গ মত। পদ্মাবতী দেবী আনে চম্পকের ভার, জয়দেব পূজে কৃষ্ণ নন্দের কুমার। মহাপ্রেমী জয়দেব করয়ে পূজন, দেখিল শ্রীকৃষ্ণ হইল চম্পক বরণ। পুরট সুন্দর কান্তি অতি মনোহর, কোটি চন্দ্র নিন্দি মুখ পরম সুন্দর। চাচর চিকুর শোভে গলে ফুলমালা, দীর্ঘবাহু রূপে আল করে পর্ণশালা। দেখিয়া গৌরাঙ্গ রূপ মহাকবিবর, প্রেমে মূর্ছা যায় চক্ষে অশ্রু ঝরঝর। পদ্মাবতী দেবী সেই রূপ নিরখিয়া, হইল চৈতন্যহীন ভূমিতে পড়িয়া। পদ্মহস্ত দিয়া প্রভু তোলে 2 জনে, কৃপা করি বলে তবে অমিয় বচনে, তুমি দহি মম ভক্ত পরম উদার, দর্শন দিতে ইচ্ছা হইল আমার। অতি অল্প দিনে এই নদিয়া নগরে, জন্ম লইব আমি শচীর উদরে। সর্ব অবতারের সকল ভক্ত শনে, শ্রীকৃষ্ণ কীর্তনে বিতরিব প্রেম ধনে। 24 বৎসরে আমি করিয়া সন্ন্যাস, করিব অবশ্য নীলাচলতে নিবাস। তথা ভক্তগণ সঙ্গে মহাপ্রেমাবেশে, শ্রী গীত গোবিন্দ আস্বাদিব অবশেষে। তব বিরচিত গীত গোবিন্দ আমার, অতিশয় প্রিয় বস্তু কহিলাম সার। এই নবদ্বীপ ধাম পরম চিন্ময়, দেহান্তে আসিবে হেতা কহিনু নিশ্চয়। এবে তুমি দহি যাও যথা নীলাচল, জগন্নাথে সেব গিয়া পাবে প্রেম বল।
এত বলি গৌরচন্দ্র হইল অদর্শন, প্রভুর বিচ্ছেদে মূর্ছা হয় দুইজন। এই গীতগোবিন্দ আর শ্রীল বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত ইত্যাদি রস আস্বাদন করতেন মহাপ্রভু। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে মহাপ্রভুর যে তত্ত্বশিক্ষা সেইটা আছে শ্রী ব্রহ্মসংহিতায়, আর শ্রীমন মহাপ্রভুর যে ভজন শিক্ষা সেইটা আছে কর্ণামৃতে। এই কর্ণামৃত গীত গোবিন্দ মহাপ্রভুর আস্বাদনীয় বস্তু। যিনি লিখেছেন তিনি মহাপ্রভুর কত প্রিয়জন, কবি জয়দেব। মূর্ছা শেষে অনর্গল কাঁদিতে লাগিল, কাঁদিতে কাঁদিতে সব নিবেদন করিল। হায় কিবা রূপ মোরা দেখিল নয়নে, কেমনে বাঁচিব এবে তাহার দর্শনে। নদিয়া ছাড়িতে প্রভু কেন আজ্ঞা করিল, বুঝি ধামে কিছু অপরাধ হইল। এই নবদ্বীপ ধাম পরমচিন্ময়, ছাড়িতে মানস এবে বিকলিত হয়। ভালো হইত নবদ্বীপে পশুপক্ষী হয়ে, থাকিতাম চিরদিন ধাম চিন্তালয়ে। পরাণ ছাড়িতে পারি তবু এই ধাম, ছাড়িতে না পারি এই গুড় মানস কাম। ওহে প্রভু শ্রী গৌরাঙ্গ কৃপা বিতরিয়া, রাখো আমা দোহে হেতা শ্রীচরণ দিয়া। বলিতে বলিতে দোহে কাঁদে উচ্চ রায়, দৈববাণী সেইক্ষণে শুনিবারে পায়। দুঃখ নাহি করো দোহে যাও নীলাচল, দুই কথা হবে চিত্ত না করো চঞ্চল। কিছুদিন পূর্বে দোহে করিলে মানস, নীলাচলে বাস করি কতক দিবস। সেই বাঞ্ছা জগবন্ধু পুরাইল তব, জগন্নাথ চাহে তব দর্শন সম্ভব। জগন্নাথে তুমি পুনঃ ছাড়িয়া শরীর, নবদ্বীপে দুইজনে নিত্য হবে স্থির। দৈববাণী শুনি দোহে চলে ততক্ষণ, পাছে ফিরি নবদ্বীপ করেন দর্শন। ছল ছল করে নেত্র জলধারা বহে, নবদ্বীপ বাসীগণে দৈন্য বাক্য কহে। তোমরা করিয়া কৃপা এই দুইজনে, অপরাধ করিয়াছি করহ মার্জনে। অষ্টদল পদ্মসম নবদ্বীপ ভাই, দেখিতে দেখিতে দোহে কত দূর যায়। দূরে গিয়া নবদ্বীপ নাহি দেখে আর, কাঁদিতে কাঁদিতে গৌড় ভূমি হয় পার। কতদিনে নীলাচলে পৌঁছিয়া দুজনে, জগন্নাথ দর্শন করিল কৃষ্ণবনে। ওহে জীব এই জয়দেব স্থান হয়, উচ্চভূমি মাত্র আছে বৃদ্ধ লোকে কয়। জয়দেব স্থান দেখি শ্রীজীব তখন, প্রেমে গড়াগড়ি যায় করয় রোদন। ধন্য জয়দেব কবি, ধন্য পদ্মাবতী, শ্রী গীত গোবিন্দ ধন্য ধন্য কৃষ্ণরতী। জয়দেব ভোগ করিল যেই প্রেম সিন্ধু, কৃপা করি দেহ মরে তার এক বিন্দু। এই কথা বলি জীব ধরণী লোটায়, নিত্যানন্দ শ্রীচরণে গড়াগড়ি যায়। সেই রাত্র সবে রয় বাণীনাথ ঘরে, বংশ সহ বাণী নিত্যানন্দ সেবা করে। নিতাই জাহ্নবা পদ ছায়া আস যার, নদিয়া মাহাত্ম গায়ে অকিঞ্চন ছাড়। ধন্যবাদ ম্যাডাম, সময় বেশি হয়ে গেছে। আগামীকাল দ্বাদশ অধ্যায় আগে পড়তে চাই না, কিন্তু না পড়লে সময় হবে না। অতএব আমাদের গুরুবর্গ শ্রী চৈতন্য মঠের যে নিত্য পরিক্রমা, যেখানে জগন্নাথ দাস বাবাজী মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, প্রভুপাদ এবং প্রভুপাদের গণ এবং ভজনানন্দী ভক্তগণ থাকেন, তারা আমাদের ক্ষমা করুন। আমরা পড়লাম তাদেরই কৃপায়, এখন তাদের অনুগমনেই আমরা যাব, তার আগে যাচ্ছি না। ধন্যবাদ প্রণাম। জয় নিতাই, জয় শ্রী ভক্তিনাথ ঠাকুর।